ঠিক আছে আন্দাজে ধারণা করবা না কারো উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি 3 বার ডাক দিয়েছিলেন। তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, দেখো 3 বার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। একবার মোনাজাত করে হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছেন, হে রাসূল আমি দেরি করলাম কেন, আপনি আগে এইটা দেখেন। আমি স্বামী স্ত্রী দুইজনের কাপড় আছে অনেক, কিন্তু সতর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবনও আমার মন মেনে নেয় না। এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্তের মতো আছে ছেঁড়া অল্প আছে কাপড়, ওগুলো পরে থাকা যায় কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার কাপড় দিয়েছে এই যে আমি আপনার সামনে। নবীজি কেঁদে ফেললেন, জামাতে হাজির হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে। আমাদের তো জামার অভাব নেই। কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামজাকে আরেকদিকে দাঁড় করিয়ে বলে দুইজনের বিচার হবে, কেউ তো নামাজি তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন, কথা বলেন। এমনকি অনেকে এখানে আছে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। না, একটা সাত কথা শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি। মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না, আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখনো মুসল্লি হতে পারিনি। তার মানে কিয়ামতের সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন না কেন? আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। আজরাইল যতদিন না আসেন অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেন কে? দেখেন মাহফিল সাকসেস। যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এটা রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা। 3 নাম্বার শর্তে আমি পেয়েছি, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে, আমি ইবাদত শব্দটাকে মিলিয়ে পুরা কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি ইবাদত। আমি সামারাইজ করে করে 9টা নিয়ে এসেছি। আমাদের জীবনে ইবাদত করা লাগবে। বাবা মা কার? বলেন বলেন। বাবা মার ইবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, ইবাদত করা জায়েজ না। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয় কার ইবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার ইবাদতে ব্যস্ত ছিল। যেটা উপরে রাখা দরকার ওইটা
আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পাইলাম না। হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো এটাই চাই। এটা বল না কেন? 96% মুসলমান এখানে বাস করে। এখানে উপরে থাকবে কার কথা? বলেন। আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না যায় যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? ইবাদত হিসাবে আমি 9টা বলছি। 1 নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে।